অনেক দিন পরে বন্ধুদের আমার ছাদে আজকে নিয়ে চলে এসেছি। আর আজকে আমার বিষয়বস্তু আম গাছের পরিচর্যা। যাই হোক, ভিডিওটা কিন্তু একদম না কেটে পুরোটা দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আর আপনারা দেখছেন বাগান প্রেম হাবিব। আমাদের অনেক বন্ধুরা এই সময় একটু ঘাবড়ে যায় যে এত তো মুকুল আসলো আমে, একটাও গুটি দাঁড়াচ্ছে না বা একটাও গুটি সেট হচ্ছে না। সত্যি যদি গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, দেখে যেমন সুন্দর আমাদের মনটা ভরে যায়, আর একটা যখন আমে পরিণত না হয়, সব গুটি ঝরে যায়, তখন কিন্তু আমরা হতাশ হই। নতুন করে গাছ করার যেন মনোবল আমরা পাই না, আমরা মনোবল হারিয়ে ফেলি। সেই জন্য এই সময় আমাদের কি করণীয় বা কি এই সময় আমরা পরিচর্যা করব আম গাছের। যাই হোক, কথা বাড়াচ্ছি না, মূল বিষয়বস্তুতে চলে আসি। আমের গুটি ঝরার বা আমের মুকুল ঝরে যাবার 3-4টে কারণ আমরা ফলো করব। তার প্রথম কারণ আমরা দেখতে পাই যে অতিরিক্ত জল কমে যাওয়া। মানে গাছে আমরা এই সময় যদি জলের ঠিক মতো মেনটেনেন্স না করি, গুটি ঝরতে পারে। আর একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে গিয়ে ফাঙ্গাস অ্যাটাক। আমের মুকুলে কিন্তু প্রচুর পরিমাণে এই সময় ফাঙ্গাস অ্যাটাক হতে পারে। সেই জন্য ফাঙ্গাস অ্যাটাকের কারণেও গুটি ঝরতে পারে। আর একটা জিনিস দেখব, এই সময় কিন্তু মুকুলে প্রচুর পরিমাণে পোকামাকড়ের উপদ্রব। আর এই সময় যদি পোকামাকড়ের উপদ্রব হয়, তা ফুল থেকে ফলে পরিণত কী করে হবে? সব তো গুটি ঝরে পড়ে যাবে। সেটা দেখি আমরা। আর একটা জিনিস দেখি, সেটা হচ্ছে কি উপযুক্ত খাবারের অভাব। খাবারের অভাবের কারণেও কিন্তু গুটি ঝরে যায়। যাই হোক, প্রথমে আমি শুরু করছি জলের অভাব। আমরা কিন্তু এতদিন কোনো যত্নই করি না আম গাছে। ডরমেন্সি চলছিল, শীতকাল, আমরা ঠিকমতো জল না দিয়ে কিন্তু গাছ অনেক কষ্ট পেয়েছে। অবশেষে আমাদের মুকুলে ভরিয়ে দিয়ে আমাদের মনটাকে ভরিয়ে দিয়েছে। তাই আমাদের প্রথম কাজ হবে জলটা ঠিকঠাক মেনটেনেন্স করা। কেমন? একান্তই খুব বেশি জল দিয়ে দেবো না, যাতে জল জমে যায়। আপনারা সবাই জানেন আম গাছের রুট ড্যামেজ সর্বপ্রথম জল বেশি হলে হয়। সেক্ষেত্রে আমরা জলের একটা মেনটেনেন্স রাখবো, মাটি যেন অটোমেটিক একটু স্যাঁতস্যাঁতে থাকে, মানে খুব যেন স্যাঁতস্যাঁতে না হয়ে যায়। মানে আমরা একান্তই যেন মাটিটা একদম শুকিয়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। মাটি অতিরিক্ত শুকিয়ে গেলে ফুল কিন্তু সব ঝরে যেতে পারে। আমার পিছনে গাছটা দেখছেন কি পরিমাণে মুকুল ভরে গেছে। যাই হোক, এখন কিন্তু আমাদের জলের মেনটেন্স ঠিক রাখলে আমের কিন্তু গুটি দাঁড়াতে পারে। দ্বিতীয় পর্যায়ে আমাদের কি করণীয় থাকছে? দ্বিতীয় পর্যায়ে আমাদের প্রথম করণীয় ফাঙ্গিসাইড। আমরা কিন্তু সপ্তাহে অন্তত একদিন করে ফাঙ্গিসাইড স্প্রে করব। বলেছি আমি এর আগেই, ফাঙ্গাস অ্যাটাক কিন্তু সত্যি খুব একটা বাজে ব্যাপার। আম গাছে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে ফাঙ্গাল অ্যাটাক হয়। দেখি আমরা আম গাছের মুকুলগুলো সব কালো হয়ে যায়, গোড়াগুলো কালো এসব ঝরে পড়ে। আর একটা জিনিস, যে একটা মুকুল যতটা পরিমাণে ফুলে ভরে যায় বা একটা গাছ, ততটা পরিমাণে যে মুকুল কিন্তু দাঁড়ায় না, সব ঝরে যায়। কিন্তু কিছু মুকুল থেকে ফলে পরিণত হয়। যেগুলো ফলে পরিণত হবে সেগুলো তো আমাদের খেয়াল রাখতে হবে নাকি? সেই জন্য এই সময় আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে কি অ্যান্টাকল। বন্ধুরা, অ্যান্টাকল আমি একটু ক্লোজলি দেখাচ্ছি। বন্ধুরা, এই অ্যান্টাকল আপনারা ইউজ করতে পারেন। তাছাড়া বাজারে আরও অনেক ধরনের ভালো ফাঙ্গিসাইড আছে, আপনারা ইউজ করতে পারেন। কিন্তু আমার মতে সেরা হচ্ছে অ্যান্টাকল। কেন? ফুল ফলের সময় অ্যান্টাকলটা সবথেকে ভালো কাজ করে, অন্তত ফুলটা ঝরানো রোধ করে। আমি অনেক নার্সারিতে যাই, অনেক নার্সারি ম্যানের কাছে আমি শুনে দেখেছি, বা আমি তো সামান্য 2 বছরের একটা ছাদ বাগানি, 2.5 বছরের একটা ছাদ বাগানি। আমার থেকে অনেক বড় ছাদ বাগানি আছে, যারা 7-8 বছর 20 বছর ধরে বাগান করছে। সবার তো এক্সপিরিয়েন্স আমাদের মতো না, কাঁচা এক্সপিরিয়েন্স নয়। আমি অনেক ভালো যারা ছাদ বাগানে আছে তাদের কাছ থেকেও শুনেছি অ্যান্টাকলটা কিন্তু ফুল ফলের সময়ে খুব ভালো কাজ করে। যেমন লেবু গাছের অ্যান্টাকল একদম সেরা। যাই হোক, এই সময় আমরা 2 গ্রাম পার লিটার, আপনারা একটু কম করে দিলে 1.5 গ্রাম দিতে পারেন, তবে আমি 2 গ্রাম করে দিই। একদম যেটা আমি করি সেটা আপনাদের বলছি। 2 গ্রাম পার লিটার জলে অ্যান্টাকল আপনারা ইউজ করতে পারেন।
বন্ধুরা আমি অ্যান্টাকল বলছি বলেই কি আপনারা অ্যান্টাকল ইউজ করবেন তা নয়, আমি বলেছি যে এটা সবচেয়ে ভালো কাজ করে, আমি ইউজ করি। আমি কিন্তু শুধু আম গাছের ক্ষেত্রে নয়, লেবু গাছের ক্ষেত্রেও ইউজ করি। আপনারা বাজারে যদি এর থেকে ভালো ভালো আরও ব্লাইটক্স আছে, আরও ভালো ভালো মানে আছে ফাঙ্গিসাইড, সেসবগুলো আপনারা ইউজ করতে পারেন। যাই হোক, প্রতি সপ্তাহে একদিন আমাদের এই সময় ফাঙ্গিসাইড ইউজ করতে হবে, তাহলে আমাদের অনেকটা মানে ফুল ঝরা কম করতে পারবো আমরা। তৃতীয় পর্যায়ে আমরা কি করব? তৃতীয় পর্যায়ে এতদিন কিন্তু গাছে আমরা তুলনামূলক কোনো খাবার দিইনি। জানি আমরা যে গাছ শীত ঘুমে ছিল, শীতের সময় ডরমেন্সিতে গাছ কোনো খাবার খায় না, কিন্তু হুট করে আবার যে বেশি খাবার দিয়ে দেবো সেটা করলে হবে না। গাছে এখন বেশি খাবার দিয়ে দিলে সব মুকুল ঝরে যেতে পারে। সেই জন্য বেশি ভারী খাবার না দিয়ে আমরা একটু হালকা খাবার এই সময় ইউজ করতে পারবো। তার জন্য আমি যেটা করেছি সেটাই আমি দেখাচ্ছি। এরিস কোম্পানির এটা এনপিকে 05234, একদম সেরা একটা, একটু দাম বেশি নাই বন্ধুরা। আমিও কিনতে গিয়ে অনেকটাই মানে দাম শুনে ভয় পেয়েছিলাম। তার জন্য 1 কেজির একটা প্যাকেট, এটা 1 কেজির প্যাকেট। এটা নিয়ে আমরা 2 বন্ধু ভাগ করে নিয়েছি 500 করে। দেখ আমি 500 গ্রাম, এতে 500 গ্রাম আছে, আমি ইউজ করেছি 05234। হালকা খাবার হিসেবে বা এনপিকে অনুযায়ী একদম সেরা একটা, আপনারা একটু নেটে সার্চ করে দেখে নিতে পারেন। যাই হোক, এই সময় আমরা 05234 ইউজ করতে পারবো। কতটা করে ইউজ করব বা কি পরিমাণ ইউজ করব, আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে 2 গ্রাম পার লিটার জলে গুলে আমরা গাছটা স্প্রে করে দিতে পারি। পুরো গাছের ফুলে এমনকি পাতায়, কিছুটা পরিমাণে আমরা মাটিতেও দিয়ে দিতে পারবো। স্প্রে করার শেষে যা থাকলো কিছুটা মাটিতে অল্প অল্প করে দিয়ে দেবেন। তো মাটিতে না দিলেও হবে, এখন পাতা বা ফুলে স্প্রে করলেই যথেষ্ট। এর পাশাপাশি আমরা কি করব? এর পাশাপাশি বন্ধুরা আমরা খোল পচা জল, তরল জৈব সার, অনেকেই আমরা এটাই বলে চিনি যে তরল জৈব সার, সত্যি কথা খুব ভালো কাজ করে। সর্ষের খোল ভেজানো জল একদম কিন্তু পাতলা করে দেবেন, আর একদম সর্ষে খোল ভিজিয়ে আজকেই দিয়ে দেবো এমন না, অন্তত 3টে দিন এটি পচিয়ে রেখে পাতলা করে জলের সাথে মিশিয়ে আমরা প্রত্যেকটা গাছে এই সময় আম গাছে দিয়ে দেবো। আর যদি আপনারা এই 05234 যেটা দেখালাম, এটা যদি আপনারা না পান বা এর পরিবর্তে আপনারা কি করবেন? এর পরিবর্তে আপনারা পটাশিয়াম সালফেট, অনেকেই 0050 বলে, পটাশিয়াম সালফেট মানে পটাশ সার, আপনারা এই সময় স্প্রের মাধ্যমে করতে পারেন। আর তার সাথে বোরন স্প্রে করতে পারেন। বোরন সেম 2 গ্রাম বা 1.5 গ্রাম পার লিটারে, আর সেম পটাশও বা 0050 আপনারা 2 গ্রাম পার লিটারে একসাথে করেই আপনারা স্প্রে করে দিতে পারেন। বোরন আর 0050 বা 1261 আপনারা ইউজ করতে পারেন, ওর সাথে একসাথে স্প্রে করে দিতে পারেন। যদি 05234 না পান তাহলে 0050 বোরন বা 1261 একসাথে করে দিয়ে স্প্রে করে দিতে পারেন। যদি 0050 দেন তাহলে 1261 দেওয়ার দরকার নেই, আর যদি 0050 না দেন তাহলে 1261 আর বোরন একসাথে স্প্রে করে দিয়ে দিতে পারেন সব গাছে। এবার আমরা কি করব? এবার আমাদের এই সময় গাছে লেবু হোক বা আম হোক, প্রতিটা গাছ কিন্তু এখন ফুলে ভরে গেছে। এই সময় আমাদের গাছে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট দরকার। সেই জন্য আমরা কি করব? সেই জন্য ভালো মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে মোবোবিন, আপনারা হয়তো অনেকেই জানেন, কিছুদিন আগে আমি ওয়েব গার্ডেনে ভিডিও দিয়েছিলাম আর জয়দীপ দাকে একদম অন ক্যামেরায় প্রশ্ন করেছিলাম, দাদা আমি মোবোবিন কিনে এনেছি এখন ইউজ করিনি। তার কারণ কতটা পরিমাণে আমরা দিয়ে ইউজ করব সেটা আমরা জানতাম না, বা আমি জানতাম না। আমি কিন্তু জয়দীপদার কাছে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা জানেন আমি সব কথা কিন্তু সত্যি বলার চেষ্টা করি। এখনও আমি দিইনি, এটা দেবো, আজকেই দেবো এটা। যাই হোক, এই মোবোবিন কিন্তু খুব ভালো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, যাই হোক আপনারা ইউজ করতে পারেন। এছাড়া বাজারে আরও মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, সেগুলো হয়তো আমি বেশি জানি না। আপনারা আমার থেকে হয়তো এমন পুরনো ছাদ বাগানে আছেন বা এক্সপিরিয়েন্স আপনাদের অনেক আছে। আমি সমস্ত ইউটিউবাররা অলরেডি আম গাছের পরিচর্যা ভিডিও নিয়ে এসে, কিন্তু আমি একটু লেট করে ফেললাম। ভাবলাম যে আমার বন্ধুদের আমি কেন আমার
কিভাবে আমি পরিচর্যা করছি সেগুলো দেখাবো না, সেই জন্য আজকে আমি ভিডিও নিয়ে এসেছি। যাই হোক, কথা বলাচ্ছি না। মোবিন আপনারা ইউজ করতে পারেন। এটা আপনারা 1.5 গ্রাম থেকে 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে সমস্ত আমরা ফুলে পাতায় স্প্রে করতে পারবো। ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট এই সময় আমাদের গাছের প্রয়োজন। এরপর যখন ফুল থেকে গুটি সেট হয়ে যাবে, ছোট ছোট গুটি সেট হয়ে যাবে না, তখন কিন্তু আমাদের দরকার গাছে একটু ক্যালসিয়াম। সেই সময় গাছে কিন্তু একটু ক্যালসিয়ামের অভাব পড়ে। তার জন্য ক্যালসিয়াম কিসের থেকে আমরা পাবো? আমরা জিপসাম গাছের গোড়ায় মাটিতে একটু ছড়িয়ে ভিজিয়ে জল দিয়ে দিতে পারি। যদি জিপসাম না পাই তাহলে একটু হালকা চুন, কলি চুন, বেশি পরিমাণে না বন্ধুরা, বড় জায়গা হলো 1 চামচ নিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে আমরা জল দিয়ে দিতে পারি। যাই হোক, আমরা ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য জিপসাম ইউজ করতে পারি। ভালো জাতের জিপসাম অনেক জায়গায় এখন পাওয়া যায়। আমি নিয়ে এসেছিলাম নিশা নার্সারি থেকে। যাই হোক, প্রায় শেষের দিকে আমার আবার নিয়ে আসতে হবে। যাই হোক, জিপসাম ইউজ করতে হবে। যখন গুটি সেট হয়ে যাবে তখন ক্যালসিয়ামের অভাব অবশ্যই আসতে পারে। তারপর যখন দেখব যে ফলের মার্বেল আকৃতি সাইজ হয়ে গেছে, মানে আমগুলো এমন এমন সাইজ হয়ে গেছে, বেশ মোটা মোটা হয়ে গেছে, অনেক সময় আমরা দেখি বড় বড় আমও ঝরে যাচ্ছে গাছ থেকে। আমরা নিয়মিত যদি ফাঙ্গিসাইড স্প্রে করি বা হালকা যে খাবার আমরা এখন গাছে দেব সেগুলো যেগুলো দিচ্ছি নিয়মিত, তাহলে কিন্তু বড় ফল আর ঝরবে না। কিন্তু যখন ফল বড় বড় সাইজ হয়ে যাবে তখন কিন্তু আমাদের কিন্তু আর হালকা খাবারে চলবে না, তখন গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োজন। সেই জন্য ভারী খাবার দিতে হবে গাছকে। বুঝতে পারছেন ভারী খাবার কি? আমরা অনেকেই বিভিন্ন ছাদে গাছের দেওয়ার জন্য মিক্স খাবার বানিয়ে রাখি। আর কিছুদিন আগে আমি মিক্স খাবারের একটা ভিডিও দিয়েছিলাম, আমি কিভাবে মিক্স খাবার তৈরি করছি এবং সব গাছে দিচ্ছিলাম। মানে শীতের আগে আমরা মিক্স খাবার, বর্ষার পরপরই মিক্স খাবার দিয়েছিলাম সব গাছে। কিন্তু যখন ফলের সাইজ বড় বড় হয়ে যাবে তখনও কিন্তু একবার দিতে হবে। মিক্স খাবারে কি কি ছিল? হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, বাদাম খোল, তারপরে একটু ফাঙ্গিসাইড, তারপর ভার্মিকম্পোস্ট, সব কিছু মিশিয়ে কিন্তু আমরা মিক্স খাবার বানিয়েছিলাম। আর সঙ্গে সঙ্গে কিন্তু দেওয়া যাবে না, সেটা অন্তত 1 মাস 15 দিনের পুরনো, মানে 1 মাস 15 দিন আগে আমরা মিক্স খাবার যেগুলো তৈরি করে রেখেছিলাম সেই মিক্স খাবার কিন্তু আমরা গাছের গোড়ায় চারিদিকে একটু মাটিটা হালকা খুশিয়ে দিয়ে আমরা জল দিয়ে দেবো। তারপর আমরা কি করব? মূল বিষয়বস্তুতে আমি একটা জিনিস ভুলেই যাচ্ছিলাম, কীটনাশক। এই সময় কিন্তু মুকুলে প্রচুর পরিমাণে পোকামাকড়ের উপদ্রব হবে, কিন্তু সব পোকামাকড় কিন্তু খারাপ নয়। এই সময় মুকুল যখন ফুলে পরিণত হবে, ফুল ফুটবে, মুকুলটা ফেটে ফুলে পরিণত হবে, তখন কিন্তু বিভিন্ন পোকামাকড় আসবে গাছে, এসে পরাগ মিলন ঘটাবে, তারপরেই তো ফুলের থেকে ফলে পরিণত হবে। সেই জন্য আমাদের কীটনাশকটা বুঝে শুনে ইউজ করতে হবে, কিন্তু একেবারে না দিলেও নয়। দেখবেন যে ফুলে সব কালো কালো বিভিন্ন ছোপ হয়ে গেছে, বিভিন্ন পোকামাকড় এসে পায়খানা মতন ফিরে, মানে সেইগুলোর থেকে রক্ষা করতেই হবে। আর অনেক সময় এখন হপার পোকা আছে, কচি, দেখবেন এই মুকুলের সাথে কচি পাতা থাকে না, আর ওখান থেকে সব পাতাগুলো সব কেটে কেটে ফেলে দিচ্ছে আর মুকুলগুলো কেটে যাচ্ছে, এই প্রবলেমগুলো হতে পারে। সেই জন্য আমাদের তো কীটনাশক ইউজ করতেই হবে, কিন্তু আমরা খেয়াল রাখবো একটা জিনিস, যে কীটনাশকটা দিনের বেলা না দিয়ে সন্ধ্যার একটু আগে দেওয়া। তাহলেও সারাদিন আমাদের বিভিন্ন পোকামাকড় আসলো পরাগ মিলন ঘটানোর জন্য, তাদের কোনো অসুবিধা হলো না। সন্ধ্যার একটু আগে দিলে রাত্রেবেলা মোটামুটি ভালো কাজ হয়ে যাবে গাছের জন্য। সেই জন্য আমাদের প্রতি সপ্তাহে যেমন ফাঙ্গিসাইড দিচ্ছি, প্রতি সপ্তাহে আমরা কীটনাশক ইউজ করতে পারবো। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ফাঙ্গিসাইড, অনেকে নাকি বলে যে ফাঙ্গিসাইড আর কীটনাশক একসাথে নাকি স্প্রে করা যায় না। আমি তেমন কোনো কিছু জানি না, তেমন কোনো জ্ঞানীও নয় হয়তো, কিন্তু আমি করি, কোনো অসুবিধা নেই। আমি অনেককে জিজ্ঞাসাও করেছি, ফাঙ্গিসাইড কীটনাশক একসাথে ইউজ করা যাবে গাছের জন্য। যাক, আপনারা একসাথেও করতে পারেন, কিন্তু যদি সন্ধ্যার আগে আপনারা করেন কীটনাশক, তাহলে দরকার সিঙ্গেলই দেবেন, তখন ফাঙ্গিসাইড দিলে আপনি, কেন ফাঙ্গিসাইড দেওয়ার পরে কিন্তু একটু রোদ ফোদ দরকার হয়, একটু উপযুক্ত রোদ পড়লে আরও ভালো কাজ করে। আর যদি মনে করেন সিঙ্গেল দেবেন, তাহলে একটু সন্ধ্যের আগে দেবেন, সন্ধে ভাব হয়ে যাবে তখন দেবেন।
কিভাবে দেবেন, আমি কি ইউজ করি দেখুন বন্ধুরা, প্রোফেক্স সুপার। একদম আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, প্রোফেক্স সুপার একদম সেরা একটা কীটনাশক। সে লেবু গাছের জন্যই হোক আর আম গাছের জন্য হোক, আমি আমার ছাদ বাগানে প্রতিটা গাছের জন্য ইউজ করি প্রোফেক্স সুপার। আর একটা জিনিস আমি ইউজ করেছি খুব ভালো, সেটা হচ্ছে কাইট। বন্ধুদের একটা কথা বলবো, বন্ধুরা যদি আপনাদের পয়সার কোনো সমস্যা না থাকে, ভালো একটা কীটনাশক খুঁজছেন, তাহলে আমি বলবো কাইট। বিকাশদার মতে যেমন ইমেজটা লেবু গাছের জন্য ভালো কাজ করে, কিন্তু কাইট, হামলা এগুলো ভালো। হামলা মোটামুটি ভালো, কিন্তু কাইটটা হচ্ছে সেরা। একটু দাম বেশি বলে সব সময় আমি নিয়ে আসতে পারি না, আমার ছিল একটা, শেষ হয়ে গেছে। তা আমি এখন এই প্রোফেক্স সুপার নিয়ে আসি, কম দামের মধ্যেও সেরা। বাজারে আপনারা 100 টাকা করে পেয়ে যাবেন 100 ml। আমি এটা 90 টাকায় নিয়ে এসি, একটা দোকানে অনেক কমে পাওয়া যায় সেই জন্য নিয়ে এসি, 90 টাকা নিয়ে এসে। আপনাদের হয়তো 100 টাকা নেবে, কিন্তু কম দামের মধ্যে একটা সেরা যদি কীটনাশক বলেন তা একদম প্রোফেক্স সুপার বেটার। আর কতটা, 2 ml করে আপনারা 1 লিটার জলে ইউজ করতে পারবেন। আপনাদের যদি 5 লিটার জল হয় তার 10 ml আপনারা ইউজ করবেন। বুঝতে পারছেন? আপনারা অনুপাতটা নিজেরা একটু সামঞ্জস্য করে নেবেন। লিটারে 2 ml, অনেকে কী করে লিটারে 1.5 ml দেয়, এমন কোনো ব্যাপার না, একটু কম দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু 2 ml এর বেশি না দেওয়াই ভালো। যাই হোক, কীটনাশক আমাদের সবাই হয়তো বুঝতে পেরেছি। তাহলে আমি শুরু থেকে আর একবার মনে করে দিই যে কি আমরা ব্যবহার করব, কিভাবে আমরা আম গাছের মুকুল থেকে যেন ভালো পরিমাণে ফল পাই। পরিচর্যাগুলো আমি আর একবার রিপিট করছি আপনাদের সামনে। প্রথম, আমাদের জলের সমতা রাখতে হবে, এই সময় জলের মেনটেন্সটা ঠিক রাখতে হবে, যেন একান্ত জল শুকিয়ে না যায়। প্রতিদিন নিয়মিত আমাদের জল দিতে হবে গাছে, তাহলে মুকুল ঝরবে না। দ্বিতীয় পর্যায়, আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। প্রতিটা মুকুলে এখন বা প্রতিটা গাছে এখন আমাদের মুকুলে ভরে গেছে বা ফুলে ভরে গেছে, এই সময় ফাঙ্গাস অ্যাটাক একটা মেন প্রবলেম, সেই জন্য আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইডটা বলেছি যে 1.5 থেকে 2 গ্রাম পার লিটার জলে ফাঙ্গিসাইড গুলে 7 দিন অন্তর অন্তর স্প্রে করব। আর একটা জিনিস একটু ফলো রাখবেন, যেদিন বৃষ্টি হবে, ধরুন আজকে বৃষ্টি হলো, বৃষ্টির শেষে বা তার পরের দিন কিন্তু গাছে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। এটা কিন্তু খুব জরুরি। অনেক সময় বৃষ্টিতে অনেক এমন প্রবলেম হয়ে যায়, বিভিন্ন ফাঙ্গাস অ্যাটাক চলে গাছে ফাঙ্গাস প্রবলেম আসে। সেক্ষেত্রে কিন্তু আমাদের বৃষ্টির যেদিন হবে তার পরের দিন আমাদের একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে, তাহলে আর কোনো ভয় থাকবে না। ফুল ফলের সিজনে একদম বেটার অ্যান্টাকল আপনাদের ভালো কাজ করে। ফাঙ্গিসাইডের একদম সেরা বলা যায় ফুল ফলের সময়। আরও অনেক আছে, স্প্রিন্ট, তারপরে সাব পাউডার, তারপরে ব্লাইটক্স, সেগুলো আছে, কিন্তু আমি যেটাকে বেশি ভরসা করি সেটা হচ্ছে অ্যান্টাকল। ফুল ফলের সময় এই সবচেয়ে ভালো কাজ করে বেশি, আপনারা আরও খোঁজ নিতে পারেন। তারপর কি বলেছিলাম যে গাছের খাবার কিন্তু ভারী না দিয়ে এই সময় হালকা পরিমাণে আমরা খাবার দিতে পারবো প্রতিটা গাছে, অন্তত 15 দিন অন্তর অন্তর। তার জন্য 05234 বলেছি, আপনারা প্রতিটা গাছে পুরো পাতা বা ফুল ভিজিয়ে দেবেন বা মাটিতেও হালকা দিতে পারবেন। তার সাথে খোল পচা জল, প্রতি 15 দিন অন্তর অন্তর আপনারা খোল পচা জল দিতে পারবেন। আর যখন গুটিগুলো মার্বেল আকার বা ছোট ছোট গুটি ধারণ করবে, তখন কিন্তু গাছে একবার ক্যালসিয়াম দিয়ে দেবেন, জিপসাম বা চুন আপনারা দিয়ে দেবেন। আর যখন গুটিগুলো বড় বড় হয়ে যাবে, তখন কিন্তু ভারী খাবার দিতে হবে। মিক্স খাবার যেগুলো আমরা বানিয়ে রাখি বাড়িতে, প্রতিটা গাছে দিই। যখন ফলের সাইজ একটু বড় বড় হয়ে যাবে, সেই সময় আমরা মিক্স খাবার দিয়ে দেবো। যাই হোক, আপনারা হয়তো বুঝতে পেরেছেন, বা আমি হয়তো একটু লং হয়ে গেছে ভিডিওটা, বোঝাতে পেরেছি কি না জানি না। যদি আপনাদের বোঝাতে পারি বা এই ভিডিওটা দেখে আপনাদের কোনো কাজে লেগে থাকে, যদি ভালো লাগে একটু লাইক করবেন। আর সত্যি আপনাদের একটা লাইক আমার ভিডিও করার স্পিড আরও বেড়ে যায়, নতুন নতুন ভিডিও আমার আনার আরও সাহস পেয়ে যায়। যাই হোক, যারা নতুন দেখছেন আমার চ্যানেলে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল বাটনটি আপনারা অন করে দিতে ভুলবেন না। যখনই আমি এই ধরনের ছাদ বাগানের বিভিন্ন পরিচর্যা ভিডিও নিয়ে আসব, আর আগামীতে আমি লেবু গাছের পরিচর্যা নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি, যখনই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, আমি যখনই নতুন নতুন নার্সারি ভিজিট এবং ছাদ বাগানের ভিডিও আনবো, তখন নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যাবে। যাই হোক, অনেকক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গ দিয়েছেন,
তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর শেষে আরও একবার বলি বন্ধুরা, আমি কিন্তু অন্যদের মতো হয়তো ভালো করে বোঝাতে পারি না, আমি একটু বেশি বলে ফেলি, আর এই বেশি বলে ফেলি বলেই আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। যাই হোক, ধৈর্য ধরে ভিডিওটা অনেকক্ষণ আপনারা দেখছেন, আর আপনাদের সময় লস করব না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।